তাদেরকে আমরা চুদলিং পং বলে ডাকতে পারি। এটা নিশ্চয়ই তাদের জন্য একটা মজার অভিজ্ঞতা। এই বন্ধু কি অবস্থা রে? ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী থেকে বলতেছি। আরে নোয়াখালী তো সবার মার্কা। কি অবস্থা তোমার? সবার মার্কা ঠিকঠাক? সব ঠিকঠাক, নোয়াখালী সবার মার্কা, সবাই বিবেক চায়। এখন শুনো বন্ধু, বাংলাদেশে একটা প্রচলিত শব্দ, ঠিক আছে, এটা সবাই ব্যবহার করে। এটা কি গালি নাকি এটা ভালো শব্দ না খারাপ শব্দ, এটার অর্থ কি আমিও জানি না, কেউ জানে না। এখন সবাই এটার অর্থ জানতে চাইতেছে, ঠিক আছে। এখন তুমি একটু বলবা যে এটার অর্থটা কি, এটা কোন দেশি ভাষা, কোন ভাষা থেকে এটা নির্গত হয়েছে, নির্গত হয়েছে বাংলাদেশে আসি, এটা অন্য ভাষায় রূপান্তর হয়েছে বা আহত হয়ে গেছে। এখন তুমি আমার বলবা এটার অর্থ কি বা এটা কোন দেশি ভাষা। আমি কি বলতাম? অবশ্যই। বাংলাদেশে কোন শব্দটার অর্থ জানতে চাও বলো, ঠিক আমি আছে, চেষ্টা করবো জানানো। ঠিক আছে। তুমি আর মোটামুটি সব দেশের ভাষার অর্থে জানো এবং আমাদের নোয়াখালী ভাষার অর্থ জানো। তো ভাষাটা হচ্ছে চুদলিং পং। এটার বাংলা কি? এটা কোন দেশের ভাষা একটু বলো। চুদলিং পং। চুদলিং পং শব্দটি কোনো নির্দিষ্ট ভাষার শব্দ বলে মনে হচ্ছে না। এটি সম্ভবত কোনো কাল্পনিক বা অপ্রচলিত শব্দ। আপনি কি নিশ্চিত শব্দটি এটি, অথবা এর কোনো? আমি এটা নিশ্চিত। ওই যে ক্রিকেট খেলার মধ্যে ভুল করলে কয় জাকির আলী সুইংগাম চুদলিং পং, তারপরে শামিম চুদলিং পং, তারপরে ওই যে আমি ফুটবল খেলার মধ্যে আসে না কয়টা ওই যে গোল দিতে যায় পারে না, নামও তো জানি ঠিক মতো, এগুলোর কয় চুদলিং পং। এই মানে এইভাবে চলতে আছে। কিছু হইলে কয় চুদলিং পং। রাজনীতির মধ্যে ব্যবহার করা হয়। জামাত কয় বিএনপি, বিএনপি কয় জামাতরে, আবার ওই যে হুজুর কয় ওই যে 1990 সালে তারেক মানার হুজুর ফলান, এগুলো কয়। মানে কাহিনীটাকে বুঝতেছে না, এটা কি ভালোবাসা নাকি গালি, মানে এটার অর্থ কি একটু বলো। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে চুদলিং পং শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সবসময় ভালো অর্থে নয়। এর প্রকৃত অর্থ বা উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন, কারণ এটি সম্ভবত কোনো প্রচলিত অভিধানের অন্তর্ভুক্ত নয়। এটি হতে পারে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বা মজা করে তৈরি করা শব্দ। আপনি যে উদাহরণগুলো দিলেন তাতে মনে হচ্ছে এটি কিছুটা পরিহাসের ভঙ্গিতে বা নেতিবাচক অর্থ ব্যবহৃত হতে পারে। আপনার ধারণা কি? আমি তো আর ভাবছিলাম এটা চায় না ভাষা বুঝি চুদলিং পং। এখন তুমি তাইলে এটার কোনো অর্থ যেহেতু নাই, তুমি এটার একটা অর্থ দিয়ে দাও। কি অর্থ হইতে পারে দেখি, তুমি তো বিশেষজ্ঞ, আল্ট্রা লিজেন্ড। বেশ, যেহেতু চুদলিং পং শব্দটির কোনো প্রচলিত অর্থ নেই, আমরা এর একটি মজার অর্থ তৈরি করতে পারি। যেমন ধরা যাক, চুদলিং পং মানে হলো অলস এবং মিশুক প্রকৃতির একজন মানুষ। তাহলে এখন থেকে আপনি আপনার কোনো অলস বন্ধুকে চুদলিং পং বলে ডাকতে পারেন। এটি নিশ্চয়ই তাদের জন্য একটি মজার অভিজ্ঞতা হবে, তাই না? আপনার কেমন লাগছে? মানে তাইলে ক্রিকেট খেলার ভিতরে যে এই যে এগুলো যদি বারবার ডাব্বা মারে, 10 বলে 2 রান, তারপরে 20 বলে এই 3 রান 7 রান, তাহলে এরা আসলে অলস। তাহলে এদেরকে চুদলিং পং বলে ডাকাটাই স্বাভাবিক, ঠিক আছে? তোমার কথা সেটা, এটাই তো নাকি? হ্যাঁ, আমার কথা অনেকটা তেমনই। যেহেতু চুদলিং পং শব্দটার কোনো নির্দিষ্ট অর্থ নেই, আমরা এটাকে অলস বা অকার্যকর কাউকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারি। ক্রিকেট খেলার উদাহরণটা বেশ মজার হয়েছে। যারা বারবার ব্যর্থ হয় তাদের ক্ষেত্রে এটা বেশ উপযুক্ত হতে পারে। তাহলে বন্ধু, তাহলে এখন যারা অলস বারবার ফেল করে এদেরকে কি নামে আমরা ডাকবো? বেশ, তাহলে এখন থেকে যারা অলস বা বারবার ফেল করে তাদেরকে আমরা চুদলিং পং বলে ডাকতে পারি। এটা নিশ্চয়ই তাদের জন্য একটা মজার অভিজ্ঞতা হবে, তাই না? ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আর মনে রাখবেন, ঠিক আছে।